হাই। তো আজকে আমরা স্পোকেন ইংলিশ ফর বিগিনার্সদের জন্য বাংলায় যারা স্পোকেন ইংলিশ বাঙালিরা যারা স্পোকেন ইংলিশ শুরু করতে চান একদম প্রথম থেকে, তাদের জন্য আমি এই ভিডিওটা করতে চলেছি। এর আগে একটা ভিডিও করেছি, সেখানে আমি অ্যামিজারের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। সো টুডে আই এম গোয়িং টু এক্সপ্লেন হাউ টু ইউজ হ্যাজ অর হ্যাভ ভার্ব। তো আজকে আমরা হ্যাজ হ্যাভ ভার্বের নিয়ে একটু আলোচনা করব। হ্যাজ হ্যাভের সাধারণত 4 রকমের ব্যবহার আছে। তো সেটা কীরকম 4 রকম, সেটা হলো শুধু আছে বোঝাতে হ্যাজেবের ব্যবহার হয়। যেমন আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ নাইস বিল্ডিং অর হোম। তো হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। তো এই আছে অর্থে হ্যাজেবের ব্যবহার হয়। আরেকটা ব্যবহার হয় কোনো কাজ মাত্র শেষ হয়েছে বোঝালে, যার প্রভাব এখনও আছে। যেমন আই হ্যাভ সিন দ্য ফিল্ম, আমি সিনেমাটা দেখেছি, তার মানে এখনও আমি গল্পটা বলতে পারবো, আমার ভালো লাগা বা খারাপ লাগাটা রয়েছে। দ্য টার্গেট হ্যাজ বিন কমপ্লিটেড, এই মাত্র শেষ হয়েছে কথাটাতে প্যাসিভ অর্থে, মানে কারোর দ্বারা কাজটা করা হয়েছে, সেই অর্থেও হ্যাজ হ্যাভের ব্যবহার হয়। সেখানে হ্যাজ হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে এবং হ্যাজ হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপলের মাঝে বিন বসে। শুধু সাবজেক্ট যখন কাজটা করছে, যেমন আমি দেখেছি আই হ্যাভ সিন, কিন্তু যদি ঘুরিয়ে বলি সিনেমাটা দেখা হয়েছে, মানে কে দেখেছে না, অবশ্যই আমরা দেখেছি, বন্ধুবান্ধবরা। তো যখন আমরা কাজটার উপর জোর দিই, কে করেছে সেটা সেন্টেন্সের শেষে বলি বাই দিয়ে, অথবা উজ্জ্ব রাখি, কারণ সবাই জানে, সেখানে প্যাসিভ হয়, হ্যাভ বিন, হ্যাজ বিন। আর ভার্বের 3 নম্বর রূপ বসে। বেশিরভাগ ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ইডি দিয়ে হয়, কিছু কিছু ভার্বের আলাদা রূপ রয়েছে, যেমন গো অ্যান্ড গন। আরেকটা হ্যাজেবের ব্যবহার রয়েছে, কিছুক্ষণ ধরে কোনো কাজ চলছে, অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে বোঝাতে হ্যাজ হ্যাভ বিন দেন আইএনজি ফর্ম অফ দ্য মেন ভার্ব। যেমন আই হ্যাভ বিন রেকর্ডিং দিস ভিডিও ফর 5 মিনিটস, 5 মিনিট ধরে আমি এটাকে রেকর্ড করছি, তার মানে আমি কাজটা 5 মিনিট আগে শুরু করেছিলাম, এখনও করছি। কোনো কাজ শুধু চলছে বোঝালে তখন কন্টিনিউয়াস, আই এম রেকর্ডিং। কিন্তু যখনই আমরা থেকে ধরে এগুলো ব্যবহার করব, মানে শুরুটা যে পাস্টে হয়েছে সেটা মেনশন করব, তখনই সেটা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হবে। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। আরেকটা ব্যবহার রয়েছে বাধ্যতা বোঝাতে, আই হ্যাভ টু স্টাডি ফর কম্পিটিটিভ এক্সামস। দ্যাট মিনস আমাকে এটা করতে হয়, যদিও আমি মন থেকে করি না। তো কেউ কিন্তু কোনো দিন বলবে না আই হ্যাভ টু লাভ ইউ, তোমাকে ভালোবাসতে হয়, কারণ এটা ন্যাচারাল। তো সেক্ষেত্রে হ্যাজ হ্যাভ টু ব্যবহার, হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার হয় না, যেটা আমরা কোনো কম্পালশন বোঝাই, মানে আমি স্বাভাবিকভাবে হয়তো করতাম না। যেমন আই হ্যাভ টু সাপোর্ট ইউ ফর সাচ অ্যান্ড সাচ সার্কামস্টেন্সেস, কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে তোমাকে সাপোর্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে হ্যাজ হ্যাভের পরে টু দিয়ে হ্যাভ টু হ্যাজ টু বোঝায়, প্রেজেন্ট কম্পালশন বোঝাতে। এবার প্রশ্ন হলো কোথায় হ্যাজ হবে, কোথায় হ্যাভ হবে। মনে রাখার সুবিধার্থে বলতে পারি, সাবজেক্ট একজন হলে হ্যাজ হয়, অনেকজন হলে হ্যাভ হয়। যেমন হি হ্যাজ, শি হ্যাজ আর দে হ্যাভ। কিন্তু এই একজনের নিয়মটা আই আর ইউ এর বেলায় খাটবে না। আসলে আমি একজন বলতে বোঝাতে চাইছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আই উই হলো ফার্স্ট পার্সন, আমি আমরা, তুমি তোমরা সেকেন্ড পার্সন।